নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। রান্না করব মৌরি কাতলা। কালারটা দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। একটা মিক্সিতে নিয়ে নিলাম, বড় থেকে একটা পেঁয়াজকে কেটে নিলাম আর দিয়ে দিলাম মৌরি 1 চামচের মতো, আর কাঁচা লঙ্কা আর 10-12টা কাজু। এইগুলোকে এবার পেস্ট করে নেব। এই যে একটা মিহি পেস্ট করে নিলাম। এখানে আমি 7 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি, দিয়ে নুন আর হলুদ মেখে আমি 5 মিনিটের মতো রেখে দিলাম। তারপরে মাছগুলোকে ভেজে নিয়েছি সুন্দর লাল লাল করে, আর খুব কড়া করে ভাজিনি। দেখুন খুব সুন্দর একটা রং এসছে, মাছগুলো ভাজা হয়েছে। দিয়ে মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম ছোটো এলাচ 4-5টা, আর জিরে আর একটা লঙ্কা ফোড়নের কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। এবার বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব। এবং কিছুক্ষণ কষানোর পর এবার 1/2 চা চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আবার 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 2 মিনিট পর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন। তারপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ করে। আর ঝালটা যে যেমন খাবেন সেইভাবে দেবেন। এগুলো দিয়ে আর একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। আর এদিকে আমি 100 গ্রামের মতো টক দইকে ফ্রিজ থেকে অনেক আগেই বের করে রেখেছি নর্মালে, দিয়ে টক দইটা ফেটিয়ে রাখলাম। তারপরে দেখুন মশলাটা খুব সুন্দর একটা কষানো হয়েছে, সুন্দর একটা কালারও এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার টক দইটাকে দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা কিন্তু সিমেই থাকতে হবে, তা না হলে টক দইটা কেটে যেতে পারে। টক দইটা দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম। দেখুন খুব সুন্দর একটা কালার এসছে, তেল ছেড়ে দিয়েছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা যখন ফুটে গেছে এবার মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে 8 থেকে 10 মিনিট আমি রান্না করে নেব। একটু ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে ঢেকে রান্না করলে মাছটা সুন্দর সেদ্ধ হয়, নরমও হয়। আর একটু স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম, চিনিটা অপশনাল। দিয়ে দেখুন আমার রান্নাটা হয়ে এসছে। এবার গ্যাসটাকে অফ করে দেব। অফ করে দিয়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে 10 মিনিট রেখে দেব। তারপরে এবার নামিয়ে নিলাম। দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছিল। আপনারা একবার এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে।